আসসালামু আলাইকুম। আজ বুধবার ১১ই অগ্রহায়ণ, চৌঠা জামাদুস সানি, ২৬শে নভেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন বিএনপি ও তার শরিক দল অংশগ্রহণ করছে। এই নির্বাচনে বিজয়ী হলে পবা মোহনপুরের বেকার যুবকদের কর্মসংস্থান করা হবে। নারীদের ক্ষমতায়নের জন্য নানা কর্মসূচি গ্রহণ ও পরিবারের নারীদের নামে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। ছাত্রদের জন্য কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। গতকাল সন্ধ্যায় মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে চক বিরোহী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। জাহানাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হজরত আলী শাহের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এদিকে নাটোর ৩ আসনে নির্বাচনী জনসংযোগ এবং প্রচারণা চালিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ। তিনি গতকাল অপরাহ্নে সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের বিভিন্ন স্থানে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট প্রদান করেন। এ সময় সাবেক সংসদ সদস্য বলেন, ধানের শীষ দেশের উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার প্রতীক। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়া উচিত। বিএনপি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফার ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করে বাসযোগ্য দেশ গড়ে তোলা হবে। এ সময় উপস্থিত ছিলেন চামারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ রাশেদুল ইসলাম, চামারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কায়সার হায়দার হেলাল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতে যাওয়া সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। গতকাল সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখেন। এ সময় রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির সহ প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দরজা জানালা সংস্কার, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা সহ প্রয়োজনীয় সকল সংস্কার দ্রুত শেষ করার নির্দেশনা দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। নওগাঁর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে পত্নীতলা উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাঠ পর্যায়ের সরকারি সেবা, চলমান উন্নয়ন প্রকল্প, দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কর্মকর্তাগণ আলোচনা করেন। এ সময় পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন, উপজেলা সহকারী কমিশনার ভূমি জুয়েল মিয়া, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক বক্তব্য প্রদান করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বগুড়া শহরের সাতমাথা জিরো পয়েন্টে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের উদ্যোগে রিকশা চালক ও ফুটপাতের দোকানদারদের মধ্যে এইসব খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণের আগে বিশেষ দোয়া পরিচালনা করেন বাইতুর রহমান মসজিদের খতিব মুফতি মনোয়ার হোসেন। দোয়ায় বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস ও সাবেক কাউন্সিলর শাহ মোহাম্মদ মেহেদী হাসান হিমু।
বগুড়া শহরে যানজট নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। অভিযানকালে ফুটপাত থেকে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সড়কে অবৈধভাবে পার্কিং করে রাখা মোটরসাইকেল আটক করে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল ইসলাম ও মলিহা খানমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের সাতমাথা থেকে অভিযান শুরু করেন। অভিযানকালে মোটরসাইকেল চালকসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করে ৫৩,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে বগুড়া পৌরসভা ও সদর ট্রাফিক বিভাগ, সদর থানার পুলিশ। এদিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর বাজারে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত মেসার্স অনিক ইন্টারন্যাশনালের কর্মচারী মামুনুর রশিদকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে। গতকাল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ২৮ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।